কমপ্লিট করেছি। তারপরে রিয়েলি আমি জানতাম না কি করবো, আমি এদিক ওদিক ঘুরছিলাম। তারপরে আমার একটা দিদির সাথে আমার কনসাল্ট হয় বিআইএমসির ব্যাপারে। সো আমি সেখান থেকে বিআইএমসির সম্বন্ধে জানতে পারি। ইভেন আমি একবার টাইম নষ্ট না করে আমি সেখানে যাই। ইভেন আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষের যদি বিলিভ থাকে সে সব কিছু করতে পারে। সো আমার ওখানে পুরো বিলিভ ছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর প্রথম দিন আমি যে মানুষটার সাথে দেখা করি তার নাম দেবসেনা চৌধুরী। উনি আমার রিয়েলি কোনো টিচার হিসেবে আমার সামনে আসেননি, উনি আমার সামনে একটা নিজের দাদা হিসেবে এসেছিলেন। সো ওনার সাথে একদিন দুদিন তিন দিন ধীরে ধীরে যতই ক্লাসগুলো পাই উনি আমার আরও নিজের হতে থাকে। ইভেন নিজের দাদার মতো বন্ধুর মতো আমার পাশে দাঁড়ায় এবং আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে এনকারেজ করে। প্রথমে যদি বলতে চাই যে এমএনসিস এন্ড অল, সো সেই ক্ষেত্রে আমার মেন যেটা লাগে সেটা হচ্ছে ইংলিশ একটা বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ওখানে যেতে সাহায্য করে। কিন্তু শুধু যে ইংলিশ বলবো সেটা ভুল হবে, কেননা রিসেন্টলি আমি কিছুদিন আগে একটা কোম্পানিতে জব পেয়েছি, সেটা এপিএল, এটা এশিয়ান নাম্বার 1 সফটওয়্যার ডেভেলপিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান নাম্বার 1 সফটওয়্যার লিডিং ইন্ডাস্ট্রি। সো এখানে জব পাওয়ার মেন কারণ ছিল সেখানে আমার একজন দাদা কাজ করতো। সো ওর থ্রুতে আমি কোম্পানিটার ব্যাপারে জানতে পারি। আমি সেখানে যাওয়ার পরে যেটাই মেন লেগেছিল সেটা হচ্ছে মোটিভেশন। ওখানে আমি অ্যাজ এ টিম লিডার হিসেবে জয়েন করি। ইভেন শুধু টিম লিডার নয়, আমার মেন কাজ হচ্ছে গ্রুমিং। ইভেন আমি এখানে ম্যানেজিং ডিপার্টমেন্টে রয়েছি। সো আমার আন্ডারে যারা রয়েছে আমার তাদেরকে মোটিভেশন করানোর যে বেসিক প্রসেসটা সেটা আমার এই ইনস্টিটিউশন থেকেই জানা। ইভেন আমার যে দাদা তিনি আমাকে প্রথম থেকে যেভাবে এনকারেজ করেছেন, যেভাবে আমার লাইফের সঠিক পথটাকে চুজ করে দিয়েছেন, আমি তার কাছে সত্যিই কৃতজ্ঞ। ইভেন আমি জানতেও পারিনি কি করে এই বেসিক ল্যাঙ্গুয়েজটাকে আমি গ্র্যাপ করি। ইভেন শুধু যে ল্যাঙ্গুয়েজ বলবো নট এট অল, কিন্তু অনেস্টলি আমার যে স্কিলস লাইক কমিউনিকেশন স্কিল, ইভ ইট অ্যাবাউট, সো just because of this person I now today whatever I am just because of him. শুধু এই কথা বলে আমি শেষ করতে চাই যে কোনো মানুষ যদি তার পথে হারিয়ে যায়, একমাত্র বিআইএমসি একমাত্র রাস্তা যে শুধু একটা পার্টিকুলার বিপিও বিপিএস বা কেপিওতে জব প্লেস করে না, যদি বলে সেটা ভুল হবে। কেননা এখান থেকে একটা মানুষকে গাছের শিখর থেকে যেমন ফল অবধি যেতে একটা গাছকে অনেক কষ্ট করতে হয়, তেমনই একটা মানুষকে তৈরি করতে উনি যে হাড়ভাঙা পরিশ্রম করেছেন সেটা অগ্রাহ্য করা যায় না কোনোভাবেই। উনি সপ্তাহে 7 দিনের 7 দিন আমাদেরকে ক্লাস করিয়েছেন। ইভেন ছুটির টাইমে অফ টাইমে তিনি তার বিভিন্ন রিলেশন ক্যান্সেল করে আমাদের সাথে বসেছেন, বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে এনকারেজ করেছেন। সো আমি এটা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না।